হ্যাঁ, অসভ্যতা যাদের জীবন, অস্থিরতা, নোংরামি যাদের জীবন, এই যে সমস্ত নারী বেহায়া, বেপর্দা, অসভ্য, কোন জানোয়ারও এদের কথা নাম নেবে না। আজকে সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে মহাসমাবেশ ওই নারীদেরকে থুতু মারছে, যে নারীরা নারীর অধিকারের নামে মানবতার চূড়ান্ত, নারীদের চূড়ান্ত বেইজ্জতি করছে। এই জন্য ভাই, কোন পাপী পৃথিবীতে দামি হয় না। আমিও না, আপনিও না, আমিও না, আপনিও না, জওয়ানও না, বুড়াও না। কেউ হয়তো নগদ বেইজ্জতি হয়, কেউ হয়তো বংশ পরম্পরায় বেইজ্জতি হয়। আমাদের এই কুমিল্লায় এক জেলায়, উপজেলায় একটা বিশাল বাড়ি দেখাইছে একবার। এই বাড়ি অনেক বড়, এখন গাছরা আছে, খালি পড়ে আছে। তো লোকেরা আমারে দেখাইছে, বললো যে হুজুর, এটা এই বাড়ির এমন কিছু মানুষের বাড়ি ছিল, এত সম্পদশালী, কিন্তু প্রতিনিয়ত তারা ছোট বড় সবাই মানুষের উপরে জোর জুলুম করত। কত মানুষের উপরে যে জুলুম করছে, কত মানুষের অন্যায় করছে, কত নারীর সর্বনাশ করছে, কত পুরুষের সর্বনাশ করছে, কত মানুষের সম্পদ লুণ্ঠন করছে, এই জোর জুলুম করত। আজকে তাদের এই পুরা বাড়ি বিরান পড়ে আছে, একটা মানুষ, বংশের একজন লোকও নাই, একটা বাচ্চাও নাই বংশের। আমি নিজ চোখে দেখছি কতগুলো কুত্তা ঘুমাইতে আছে, বৈশা রয়েছে এটার ভিতরে। অহংকারীর, নাফরমানের পরিণতি। এই জন্য প্রিয় ভাই, আমরা কয়জন, যে কয়জনে আসছি, শুনলাম, বুঝতে শিখি, বুঝতে শেখা দাও। আল্লাহকে ছেড়ে তো ইজ্জত মিলে না, সম্মান মিলে না, হয় নগদ, নয়তো বংশ পরম্পরায় হলেও একদিন বেইজ্জতি হইতে হয়। আমার কাছে কিতাব আছে, তাফসীর আছে, ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, প্রত্যেক সুদখোর পরবর্তী 40 থেকে বছরের ব্যবধানে তার বংশধরকে, পরবর্তী প্রজন্মকে আল্লাহ বেইজ্জতি করবেই করবে এবং নিশ্চিহ্ন করে দিবে। কোরআনুল কারীমের 17 নম্বর পারা, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরায়ে হজ। এই সূরার 2টি আয়াত 27-28, এই 2 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 2 আয়াতের তর্জমা, অল্প একটু কথা আপনাদের সামনে আমরা আরজ করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন জলিলুল কদর নবী, আমরা সবাই নাম জানি, আল্লাহ তাআলার বন্ধু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্য, সমস্ত মানুষের জন্য ইমাম বানানো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করছেন, সবগুলো পরীক্ষায় তিনি 100% উত্তীর্ণ হয়েছে। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার ইব্রাহিমের অনেকবার, অনেক কথা বলেই, অনেকভাবেই পরীক্ষা করেছেন, তিনি সব পরীক্ষায় পূর্ণাঙ্গভাবে আদায় করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিক থেকে ওনার অনেক বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন, আমাদেরকে মুসলিম নামে তিনি নাম রেখেছেন।
কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ইব্রাহিম আলাইহিস সালাম কানা উম্মাতান, ইব্রাহিম আলাইহিস সালাম একজন ব্যক্তি একটা জাতি, মানে একজন ব্যক্তি একটা জাতি, অর্থাৎ এত বেশি ব্যক্তিত্ব প্রভাব, এত বেশি ওনার সম্মান মর্যাদা খেদমত, যে আল্লাহ তাআলা বলছে সে একাই যেন একটা জাতি। এরকম অনেকগুলো মর্যাদা, সমস্ত মর্যাদার পিছনে একটা বড় কারণ হলো আল্লাহ তাআলা যতবারই পরীক্ষা নিয়েছেন কঠিন থেকে কঠিন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সবগুলো পরীক্ষা তাফসীরের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন আল্লাহ তাআলা 30টি পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কোন কোন বর্ণনায় 70টার কথাও আছে। তো এই 30টা পরীক্ষা হোক আর 70টা পরীক্ষা হোক, সবগুলো পরীক্ষার মধ্যে মূল বক্তব্য ছিল একটা জিনিস, সেটা হলো আল্লাহ তাআলা বারবার দেখতে চেয়েছেন যে ইব্রাহিম সর্বোচ্চ ভালোবাসা আল্লাহকেই ভালোবাসে না মাখলুক অন্য কিছুকে। এই মূলত পরীক্ষা সবগুলো, আগুনের কুণ্ডলী বলেন, নমরুদের মুখোমুখি বলেন, আর সন্তানকে জবাই করা বলেন, এবং আরো যা সবগুলো পরীক্ষাতে আল্লাহ তাআলা বারবার চেয়েছেন ইব্রাহিমের কলিজা জুড়ে আল্লাহর ভালোবাসা সর্বোচ্চ কিনা। তাফসীরের মধ্যে আছে সর্বপ্রথম খতনা, আমরা যে পুরুষ খতনা করায়, এটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করছে। বয়সকালে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজে করাইছে, আল্লাহর হুকুম মেনে নিছে। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ এর আগে মানুষের চুল দাড়ি সাদা হইতো না, কালোই থাকতো মৃত্যু পর্যন্ত, বুড়া হইল। এটার জন্য অনেক বিদ্রুপ কওমের সহ্য করতে হয়েছে ওনাকে। সবাই বলছে ধর্মান্তরিত হওয়ার কারণে, বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে এমন হয়েছে, কিন্তু তিনি আল্লাহ তাআলার ভালোবাসায় সেটা গ্রহণ করে নিয়েছেন।